আমরা আমি এবং আমার পক্ষ থেকে বাদেশ্বরবাসীর পক্ষ থেকে আমার 1987 ব্যাচকে ধন্যবাদ জানাই। আমরা এই ব্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। আমরা ইনশাআল্লাহ আগামীতে অন্যান্য ব্যাচ যারা আছে বাদেশ্বরের, আমরা আপনাদের কাছ থেকে শিখে আমরা যেটুকু দায়িত্ব আছে ইনশাআল্লাহ আমরা পালন করতে যাব। তোমাদেরকেও আমরা গড়তে পেরেছি আর আমরাও সম্মানিত হয়েছি। তোমাদের সহযোগিতা না পেলে আমরা সম্মানিত হতে পারতাম না। দেশ বিদেশে বাদেশ্বরে তোমাদের কারণেই আমরা সম্মানিত, তোমাদের কারণেই আমরা সম্মানিত, সালামের মালিক হয়েছি সম্পূর্ণ তোমাদের সহযোগিতায়। আজকে আমরা 87 ব্যাচের যারাই আছেন, প্রায় আমার মনে হয় 55, 56, 57 এই সবাই হয়ে গেছে। সবাই মা হয়ে এখন নাতিনশা পেয়ে গেছেন, অনেকে বাবা হয়ে নাতিনশা পেয়ে গেছেন। আজকে যে আপনারা এই সমাজের জন্য সবাই এত কর্মব্যস্ততার মধ্যে ফ্যামিলিকে রেখে আমাদের জন্য, সমাজের জন্য, আমাদের শিক্ষকদের জন্য আজকে আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, আমি আমার পক্ষ থেকে আবার আমি ধন্যবাদ জানাই। আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসতেন, আরো সুন্দর হতো, আরো প্রাঞ্জল, আরো ভালো হতো। কারণ তারা দেখতো, শুনতো, বুঝতো। আপনাদের মতো গর্বিত শিক্ষার্থী তাদের পিতামাতার যে আদর্শ নৈতিকতা দেখতো। আজকে আমরা দেখি শিক্ষক এবং ছাত্রের মধ্যে সেই সম্পর্ক আর নেই। কিন্তু আপনাদের আজকে 40 বছর পরে সেই সম্পর্কে আপনারা আবার এই যে ইতিহাস করলেন, সেটা কোনো অবস্থায় ভোলা যাবে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই 87 ব্যাচ নয়, এটা সোনার ব্যাচ। আপনারা এদেশের গর্বিত সন্তান। তোমাদেরকে বিছানার একটি ফুলের মতো, একটা প্রস্ফুটিত ফুল। আমরা সবাই ছিলাম যারা দায়িত্বে ছিলাম, শিক্ষকের দায়িত্বে আমরা ছিলাম তোমাদের এই ফুলটি প্রস্ফুটিত করার জন্য একটি পাহারাদার। শুধু আমরা পাহারা দিয়েছি, আর এই পাহারার কারণে তোমরা আজকে এই দেশের একজন গর্বিত সন্তান, গর্বিত নাগরিক হয়ে গড়ে উঠেছ। এটাই আমাদের প্রাপ্য, এটাই আমরা খুশি হয়েছি যে তোমরা সবাই মানুষ হয়েছ। আজকে সমাজের বিভিন্ন ভালো ভালো কাজে তোমরা অংশগ্রহণ করছো। 40 বছর পর ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে শ্রদ্ধা ও বিষাদের সুরে প্রিয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা। গোলাপগঞ্জ প্রতিনিধি। স্টেজে অতিথি, দর্শক সারিতে উপস্থিত কিছু অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সাবেক শিক্ষার্থীরা। মধ্যমণি হিসাবে উপস্থিত আছেন বিদায়ী সংবর্ধিত অতিথি সাবেক শিক্ষক সুলেমান হোসেন, মিসবাহুদ্দিন, আব্দুল মতিন, কায়সার আহমদ, তারেক জলিল ও প্রমোদ রঞ্জন দাস। এ যেন অন্যরকম এক পরিবেশ। অতিথি, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে একদম নিস্তব্ধ, নিথর, শুনশান নীরবতা। সবার চোখ জলে টলমল, অশ্রুসিক্ত নয়নে বিষাদের ছায়া নেমেছে পুরো অনুষ্ঠানস্থলে। কারণ 40 বছর পর ষাটোর্ধ্বপ্রিয় শিক্ষকদের বিদায়, তাই বিমর্ষ, মনমরা, করুণ চাহনি চারদিকে। শুক্রবার 5 জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের কনফারেন্স রুমে এমন দৃশ্যেরই অবতারণ হয় উপজেলার 100 বছর পার হওয়া বিদ্যাপীঠ ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে। বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত 40 বছর আগের শিক্ষার্থী বা এসএসসি 87 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের জমকালো আয়োজনে সাবেক শিক্ষার্থী আবুল কাসেমের কোরআনে পাক তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের ষাটোর্ধ্বপ্রিয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। 1987 ব্যাচের আয়োজিত অনুষ্ঠানে আমি যোগদান করে এসে নিজেকে অত্যন্ত গর্বিত অনুভব করেছি। তারা যে আজও আমাদের মতো শিক্ষককে স্মরণ করে। আর আমি শিক্ষকতা জীবনে একটা জিনিসই বুঝেছি, যখন স্যার কইয়া সালাম দেয় তখন মনে হয় যে টাকা তুচ্ছ, টাকার কোনো গুরুত্ব নাই। চাকরি করে যত টাকাই পাও, যখন একটা ছেলে কয় স্যার ভালো আছেননি, আমি মনে করি আমাদের যে কি দান করেছে সে। সাধারণ একটা অনুষ্ঠান, আমাদের মনে হয় এরকম পরিচিত অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর করা উচিত। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে শুধু আমরা আমাদের মধ্যেই হৃদ্যতা বাড়ে না, আমি মনে করি আমাদের বিভিন্ন এলাকার যে পিছিয়ে পড়া নিজেদের মধ্যে যেসব ভাই বোনের আছে, যে সন্তানেরা আছে, যারা হতদরিদ্র আছে, তাদেরকে সহযোগিতা করার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের প্রভাষক রায়হান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, যে কোনো বিদায় বেদনার ও কষ্টের। 40 বছর পর যারা বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন তারা অনেকে নাতি নাতনি পেয়েছেন, তবুও প্রায় 70 বছর বয়সী শিক্ষকদের মনে রেখেছেন। এটা কম বড় কথা নয়।
আজকে বিদায়ী শিক্ষকবৃন্দ এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। আমিও তাদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করি, আর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় দেশে ও প্রবাসে থাকা প্রাক্তন শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা খান বাহাদুর নাসির উদ্দিন সাহেব, প্রয়াত শিক্ষকবৃন্দ সহ যাহারা এই বিদ্যাপীঠের খেদমত করে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই দোয়া করছি। বিদায়ী শিক্ষকবৃন্দ অতীত জীবনের বক্তব্য দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এই সময় এই শিক্ষকের সাথে কেঁদে ওঠেন শিক্ষার্থীরাও। এই সময় এক হৃদয়গ্রাহী পরিবেশের সৃষ্টি হয়। এসএসসি 87 ব্যাচের শিক্ষার্থী আব্দুল আসাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন, এসএসসি 83 ব্যাচের শিক্ষার্থী আব্দুল জলিল, এসএসসি 86 ব্যাচের শিক্ষার্থী আলী আহসান শামীম, মঞ্জুর আহমদ, ব্রিটিশ আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আজমত আলী, সমাজসেবক আনিসুজ্জামান পাপলু, এসএসসি 87 ব্যাচের শিক্ষার্থী পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুল হোসেন চৌধুরী, সায়েক আহমদ, মোহাম্মদ আজিরুদ্দিন, হেলাল আহমদ, রোকসানা আক্তার সানা, সাবিহা সুলতানা রূপা। প্রবাস থেকে ভিডিও কলে বক্তব্য রাখেন শামসুন ফৌজিয়া, শামসুদ্দিন আহমেদ মামুন, মোহাম্মদ তাজুল ইসলাম, সালাহুদ্দিন তেরা, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট সালমান আহমদ ও অ্যাডভোকেট আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, এসএসসি 87 ব্যাচের শিক্ষার্থীরা 40 বছর পর অনেকে সংসার, আবার অনেকে নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি এমন একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। বিশেষ করে সাবেক শিক্ষার্থী আলী শাহান, শামসুদ্দিন আহমদ মামুন, মোহাম্মদ তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, সালাহুদ্দিন তেরা, শামসুন নাহার ফৌজিয়া, শাফায়েত মাহবুব চৌধুরী, আব্দুল কাদির জিরানি, সুলতান আহমদ, আবাদুল আজাদ, শিখাধর, রোকসানা সহ সকলকে ধন্যবাদ জানান তারা। অনুষ্ঠানের শুরুতে এসএসসি 87 ব্যাচের শিক্ষার্থীরা সংবর্ধিত অতিথি সাবেক শিক্ষক সুলেমান হোসেন, মিসবাহুদ্দিন, কায়সার আহমদ, তারেক জলিল, আব্দুল মতিন ও প্রমোদ রঞ্জন দাসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।